এক ছিল চাষি। চাষির দুই বউ। বড় বউয়ের সামনের দুটো দাঁত ছিল ফোকলা, কিন্তু সে ছিল খুব সরল মনের ও পরিশ্রমী। চাষি বড় বউয়ের প্রতি তেমন একটা যত্নশীল ছিল না। আর ছোট বউ ছিল খুবই রূপবতী, কিন্তু ঈর্ষাপরায়ণ আর সাথে অলস প্রকৃতির। বড় বউ সংসারের সমস্ত কাজ হাসি মুখে করত, আর ছোট বউয়ের রূপের দেমাগে মাটিতে পাই পড়ত না। সংসারের কোনো কাজ না করে সারাদিন শুয়ে বসে শুধু সাজগোজ করেই সে সময় কাটিয়ে দিত। তবে চাষি তার রূপবতী ছোট বউকেই বেশি ভালোবাসত। এইভাবে দুই বউকে নিয়ে চাষির দিন চলছিল। একদিন চাষি শহর থেকে চাষের জন্য বীজ কিনতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে সে ছোট বউয়ের জন্য কিনে আনে রূপসজ্জার সামগ্রী ও দামি শাড়ি, আর বড় বউয়ের জন্য একটা কম দামের শাড়ি আর ব্যাগ ভর্তি বাজার। ছোট বউ, ও ছোট বউ, কই গো, শুনছো? কি? আরে এদিকে একবার এসো না। হ্যাঁ যাই। এই দেখো তোমার জন্য শহর থেকে কি কি এনেছি। দেখো দেখো। ও মা, তাই? হ্যাঁ গো, এই এই দেখো বেনারসি শাড়ি, তোমাকে যা সুন্দর মানাবে না। আরেও আছে, এই দেখো সব নামি দামি কোম্পানির কাজল, লিপস্টিক, স্নো পাউডার, সব তোমার। এই তুমি কি ভালো গো। আরে এতে কি আছে? এতে বড় বউয়ের জন্য একটা কম দামি শাড়ি। বড় বউ, বড় বউ, এদিকে শোনো একবার। এই নাও শাড়ি, শহর থেকে এনেছি। আর এই নাও ব্যাগটা, সবজি আছে। আর হ্যাঁ, এতে 1 কেজি খাসির মাংস আছে। বেশ জমিয়ে রান্না করবে, হ্যাঁ? আমরা দুজনে কবজি ডুবিয়ে খাবো। তুমি স্নান করে নাও, আমি রান্না চাপাচ্ছি। বড় বউ, পশ্চিম আকাশে দেখছি ঘন কালো মেঘ জমেছে। তুমি এক্ষুনি গিয়ে গরুটা মাঠ থেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কিন্তু মাংসটা তো এখনো রান্না হয়নি, একটু বাকি আছে। ও, হয়নি? ঠিক আছে, তুমি যাও, আমি করে নিচ্ছি। বলছি, মাংসে নুন, পেঁয়াজ, আদা, রসুন, মশলা সব দেয়া হয়ে গেছে। তুমি শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রান্না শেষ। এবার চেখে একটু দেখে নি নুন ঝাল সব ঠিক আছে কিনা। একদম দারুণ রান্না হয়েছে, চমৎকার। ছোট বউয়ের খিদে পেয়ে গেছে মনে হয়। আমি গিয়ে ছট করে স্নানটা সেরে নিই, তারপরে দুজনে বসে জমিয়ে খাবো। এটা তো হবে না, পুরোটাই দি। এবার বুঝবে বড় বউ। খাসা দেখতে হয়েছে, মাংসটা দারুণ হবে মনে হয়। ও ছোট বউ, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো। এই তো, আরে আমার পাশে বসো, আজ একসাথে খাবো তো। বসো বসো। না না, তুমি খাও না, আমি পরে খাবো। আহা, পরে কেন? আমার সাথেই বসে পড়ো না। না গো, তুমি খাও, আমি পরে বসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অন্তত এক গাল নাও। বলছি পরে খাবো। তোমাকে এক গাল খেতেই হবে, না বললে চলবে না। এই খেয়ে দেখো তো মাংসটা কেমন হয়েছে।
এই না খাও। ওরে বাবা রে, ঝালে পুড়ে গেল তো। কি ঝাল মাংসটা! ওমা, কি বলছো? মাংসে প্রচন্ড ঝাল, কিন্তু কি করে? হ্যাঁ, কি করে আবার? হিংসে হিংসে। তুমি আমার জন্য দামি শাড়ি কিনে এনেছো না, আই ইচ্ছে করে বর্দি মাংসের ঝাল দিয়েছে। কি যাতা বলছো? মাংসের ঝাল তো আমি দিয়েছি, আর আমি চেখেও দেখেছি, সব ঠিকই ছিল। তাহলে ঝালটা হলো কি করে? আর বড় বউ তো এইমাত্র মাঠ থেকে ফিরলো, ও ঝাল দেবে কি করে? না মানে, তার মানে তুমি এসব করেছো? ছি 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 ছি, ছোট বউ, ছি, এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। সেই দিন বিকেল বেলায় চাষির বাড়িতে বড় বউ ঘরে না থাকার সুযোগে ছোট বউ একটা তেলের ড্রাম নিয়ে রান্নাঘরে প্রবেশ করে আর ইচ্ছে করে কিছুটা তেল মেঝেতে ঢেলে দেয়, যাতে বড় বউ রান্নাঘরে প্রবেশ করতে গেলে সেই তেলে পা দিয়ে পা পিছলে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এবার তেলে যেই না পা দেবে অমনি চিৎপটাং। বাবা গো, মা গো, পা তো আটখানা। ছোট বউ, ছোট বউ, ও ছোট বউ, ও মা গো, বাবা গো, মা গো, পড়ে গেলাম গো, আমার সব দাঁত ভেঙে গেল। ও মা, কি ভীষণ যন্ত্রণা। আমার দাঁতগুলো কেমন বড় বউয়ের মতো ফোকলা হয়ে গেল। কি বিচ্ছিরি হয়ে গেল আমার দাঁতগুলো। কি খারাপ দেখতে লাগছে আমাকে। ছোট, দরজাটা বন্ধ করে দে, আমি গরু নিয়ে চললাম মাঠে। সঙ্গে একটু গুড় মুড়ি নিলাম, খিদে পেলে খাবো। সে কখন একটু পান্তা খেয়েছি। চাষির বড় বউ মাঠে গরু চড়াতে গিয়ে নিজে গাছের তলায় ছায়ায় বসে গুড়মুড়ি খেতে খেতে কখন যে অঘরে হাঁ করে ঘুমিয়ে পড়ে সে নিজেই জানে না। এদিকে তার মুখময় লেগে আছে গুড়মুড়ি। সেই সময় পাশের একটি ইঁদুরের গর্ত থেকে একটি ইঁদুর বেরিয়ে বড় বউয়ের আশেপাশে ঘুরতে থাকে। কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই তো মুখে কত খাবার লেগে রয়েছে। কি সুন্দর খেতে, এমন সুন্দর মিষ্টি খাবার এর আগে কখনো খাইনি। কি মজা লাগছে খেতে। কি, ও মা, এই যে দেখছি সামনের দাঁত দুটোই ফোকলা। ওনার জন্য আমি একটা নতুন খাবারের স্বাদ পেলাম। ওনাকে তাই ধন্যবাদ হিসেবে কিছু উপহার দেওয়া উচিত। দুটো দাঁত উপহার হিসেবে তাহলে দিয়েই দিই। এই বলে ইঁদুর গর্তে ঢুকে একটা করে দাঁত এনে বড় বউয়ের মুখে বসিয়ে দিল। এদিকে বড় বউ ঘুমিয়ে থাকায় এই ব্যাপারে কিছুই বুঝতেও পারল না। দিদি গো, তোমার মুখে অত সুন্দর দাঁত কি করে হলো? তুমি দাঁত কোথায় পেলে? হ্যাঁ, আমার মুখে দাঁত? সত্যি তো, কি করে হলো? ও, বোধহয় দাঁতগুলো
ইঁদুরে বসিয়ে দিয়েছে, কারণ পাশেই তো ইঁদুরের গর্ত ছিল। এই বলে বড় বউ ছোট বউকে পুরো ঘটনাটা বলল, এবং সেই কথা শুনে ছোট বউ মনে মনে একটা মতলব আনল। ছোট বউ ওই দিন রাত্রিবেলা নিজের ঘরে বসে সাঁড়াশি দিয়ে নিজেই তার অবশিষ্ট দাঁতগুলো তুলতে লাগলো। আমার মুখেও তো অনেক দাঁত নেই, আর যে কটা আছে সব ভেঙে আধখানা হয়ে গেছে। একটা দাঁতও ভালো নেই। হাসলে কি বিচ্ছিরিটাই না লাগছে আমাকে। এবার তাহলে ইঁদুর আমাকে সব নতুন দাঁত দেবে। দিদি, আজ তোমাকে মাঠে গরু নিয়ে যেতে হবে না, আজকে আমি যাব। তুই কেন যাবি ছোট? আমি যাচ্ছি। দিদি, তুমি কত পরিশ্রম করো, আজ না হয় আমি যাই। তুমি বরং এক কাজ করো, আমাকে একটা পুঁটলিতে গুড় আর মুড়ি বেঁধে দাও। এই বলে ছোট বউ গুড় মুড়ি নিয়ে গরু চড়াতে মাঠে গেল, আর সেখানে গরুটিকে ছেড়ে দিয়ে সে গাছের তলায় বসে পড়ল এবং গুড় মুড়ি মুখে মাখিয়ে হাঁ করে ঘুমিয়ে পড়ার ভান করতে লাগলো। এদিকে ইঁদুরটি তখন গর্ত থেকে বেরিয়ে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে ছোট বউয়ের মুখের ওপর উঠল। আরে এই তো আজকেও সেই ভালো খাবারটা। কি মজা, কি মজা! আরে এনার মুখে তো দেখছি কোনো দাঁতই নেই। আমার তাহলে দাঁত দিয়ে সাহায্য করা উচিত। চাই চাই গিয়ে ওনার জন্য গর্ত থেকে দাঁত নিয়ে আসি। চাই। আমার জন্য আরো ভালো ভালো দাঁত নিয়ে আসিস। আরে দাঁত ফেলে কোথায় পালাচ্ছিস? যা, ইঁদুরটা তো গর্তে ঢুকে গেল। এই ইঁদুর, আমার জন্য দাঁত নিয়ে আয়, আমার মুখে সব দাঁত এনে বসিয়ে দে। ইঁদুরটা আসছে না কেন? কি রে, দাঁত নিয়ে আসবি তো? ইঁদুর আর আসবে না মনে হয়, আমার আর দাঁত হবে না, আমি সারা জীবন